আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শুধু ভালোই নেই, আমি সাথে অনেক বেশি এক্সাইটেড। কেন এক্সাইটেড? নিশ্চয়ই প্রশ্ন মনে আসছে। কেন এক্সাইটেড? আমি এক্সাইটেড তার কারণ আমার স্টকে কিছু নতুন বইয়ের সংযোজন হয়েছে। হ্যাঁ, এই বইগুলোর জন্যই আমি আজকে অনেক বেশি এক্সাইটেড। এবং আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গিয়েছে যখন আমার হুট করে মনে হলো যে না আসলে আমি আমার নতুন এই বইগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি বা আপনাদের কে জানাই যে আমি আসলে কি কি বই কিনলাম, কোথা থেকে কিনলাম। তো আহ, সেজন্যই মূলত আমি একটু বেশি এক্সাইটেড বলা যায়। আসলে নতুন বইয়ের গন্ধ অন্যরকম জিনিস। আপনারা যারা বই পড়েন কিংবা বইয়ের সাথে যাদের অনেকটা আত্মার সম্পর্ক বা আত্মিক সম্পর্ক হয়ে গিয়েছে, তারা আপনারা জানেন যে বইয়ের গন্ধ কতটা মনোমুগ্ধকর হয় বা কতটা ফ্যাসিনেটিং হয়। তো সেই জায়গা থেকে নতুন বইয়ের কালেকশন আমি যখনই নতুন বই কিনি বা কেনার চিন্তা করি, তখন আমার আমার মধ্যে একটা আলাদা রকম আনন্দ কাজ করে। তো এবারও তার ব্যতিক্রম না। কদিন আগে ঢাকা গিয়েছিলাম। তো প্রতিবারই আমি যখন ঢাকা যাই, আমি অল্প হোক বেশি হোক বই কেনার চেষ্টা করি। সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, মানে যখন যেমন আর কি সম্ভব হয় আর কি। তো এবার আমি হচ্ছে 6টা বই, আমি এবার মোট 6টা বই কিনেছি। 6টা বই কিনেছি, কিন্তু এখন পর্যন্ত বইগুলো আসলে খুব একটা নাড়াচাড়া করাও হয় নাই, দেখাও হয় নাই, পড়াও হয় নাই। তবে পড়া হয়তো শুরু করব খুব দ্রুত, কিন্তু তার আগে মনে হলো যে আপনাদেরকেও একটু দেখাই কি কি বই কিনলাম। তো প্রথমেই যেই বইটা, আসলে হ্যাঁ, এটা একটা কথা না বললেই না যে আমি বই কেনার সময় বা বই কেনার আগে আমি চিন্তা করি আসলে কি কি বই কিনবো, এই বইগুলো কেন কিনবো, এই বইগুলো আসলে আমি পড়লে এই বইগুলো থেকে আমি ঠিক কি পাবো বা কতটুকু পাবো। তো বেশিরভাগ সময় এই চিন্তা থেকে, মানে আগে স্টাডি করে তারপর আমি বই কিনি। তো এবারও খুব একটা তার ব্যতিক্রম না। সেই জায়গা থেকে আমি যে 6টা বই কিনেছি, আমার স্টাডির বাইরেও বলা যায় একটা দুইটা বই বেশি কিনে ফেলেছি। তো চলুন দেখাই। প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড। এটা হচ্ছে রবার্ট কিওসাকি, একজন খুব সম্ভবত একজন জাপানিজ ভদ্রলোক। তার এই বইটা মোটামুটি কি বলবো, একটা বেস্ট সেলার বই এটা। তো এই বইটাতে উনি আসলে কি বোঝাইছে যে যার জন্য এত বেশি পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় এই বইটা নিয়ে কথা আছে, এই বইটা নিয়ে পজিটিভ, আমার মনে হয় পজিটিভ কথাই বেশি, নেগেটিভ কথা খুব একটা আছে বলে আমার মনে হয় না। তো এই বইটাই উনি জাস্ট, আমি শুধু অল্প করে বলবো যে এই বইটাতে উনি জাস্ট বোঝাতে চেয়েছে যে শুধুমাত্র মানসিকতার বা চিন্তা ভাবনার যে তারতম্য আমাদের, মানে আমরা তো সমাজে আসলে বিভিন্ন লোকজন বাস করি, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মাঝামাঝি শ্রেণীর। তো সেই জায়গা থেকে রবার্ট কিওসাকি বলতে চেয়েছেন যে এই যে আমরা প্রতিটা মানুষের যে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে দৃষ্টিভঙ্গি, বিশেষ করে
টাকা পয়সার ক্ষেত্রে হোক, জীবনাচরণের ক্ষেত্রে হোক, আসলে এই পার্থক্যটার কারণেই নাকি কেউ গরিব হচ্ছে, কেউ ধনী হচ্ছে। ব্যাপারটা মজার না? আমার কাছে কিন্তু খুবই মজার লেগেছে। ওকে, তারপরে যে বইটা আমি কিনেছি আল মাহমুদের সৌরভের কাছে পরাজিত। খুবই পপুলার একটা বই। বইটা আসলে আপনারা যারা এই বইটা পড়েছেন তারা জানেন যে এই বইটা সম্পর্কে কত সুন্দর সুন্দর রিভিউ আছে। তো আমার মনে হয় যে আমি পড়তে গেলে, আমার পড়া হয়নি, এটা আমার দুর্ভাগ্য যে এই বইটা আমার এখনও পড়া হয়নি। তো আমি আশা করছি বইটা পড়ে আমার খুব ভাল লাগবে। তারপরে যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভালো মানুষের জগৎ, সিরাজুল ইসলাম চৌধুরী। বইটা আমার পড়া হয়নি, আমি এবারই নিলাম। তারপরে চতুর্থ যে বইটা আছে সেটা আরেকটা মানি ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা বই, দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাউসেল। তো এই বইটাতেও বেসিক্যালি হচ্ছে মানি ম্যানেজমেন্ট নিয়েই বলা, মানে কীভাবে আমাদের সাইকোলজি, কীভাবে আমাদেরকে অর্থ তৈরির পেছনে অনেক বেশি মোটিভেট করে বা অনেক বেশি ইনস্টিগেট করে, সেই বিষয়ে এই বইটিতে লেখক ভদ্রলোক বলতে চেয়েছেন খুব সম্ভবত। আমি যতটুকু দেখেছি, আমার তো এখনো পড়া হয়নি, তাই বিশদে আপনাদেরকে কিছু বলতে পারছি না। তবে আমার মনে হয় এই দুইটা বই মোটামুটি হয়তো বা খুব কাছাকাছি হবে। আমার মনে হয় মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা উচিত। তো সেই জায়গা থেকে আমি নিজে এই বিষয় আশয়গুলো খুব একটা ওয়াকিবহল না, যার কারণে আমার মনে হলো যে না, আমার আরেকটু বিশদে জানা দরকার। তো সেই চিন্তা থেকেই আমার বইগুলো নিয়ে নেওয়া। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, আমাদের চিন্তা শক্তি, আমাদের চিন্তার জগৎ কতটা মানে কতটা কি হওয়া উচিত, সেই বিষয়টাই খুব সম্ভবত এই বইটাতেও আছে। আমিও বইটা আমার মানে এই বইটা সম্পর্কে আমি শুধু শুনেছি, আমি খুব বিশদে দেখার সুযোগ পাইনি। তবে আমার মনে হয় খুবই পজিটিভ এনার্জি ক্রিয়েটিং একটা বই হবে, বা এই বইটা পড়ার পর হয়তো আমি আমার চিন্তার জায়গা থেকে আরও বেশি উজ্জীবিত হইতে পারবো। তো সেই দেখা যাক, এখন বাকিটা পড়ার পরে আপনাদেরকে জানাবো হয়তো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আমি মেজর ডালিম বলছি, কর্নেল শরীফুল হক ডালিমের লেখা এই বইটি। আসলে আমরা জানি যে জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর যেটা হয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পুরাতন ইতিহাস, আমাদের ইতিহাসের অনেক দিক, অনেক বাকি আমাদের অজানা এখন পর্যন্ত। হয়তো সেটা আমরা জানার চেষ্টা করিনি কিংবা আমাদেরকে জানতে দেয়া হয়নি। তো সেই জায়গা থেকে এখন কিছু বই, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু বই অনেক বেশি সাড়া ফেলেছে। তার মধ্যে আমি মেজর ডালিম বলছি একটা। তো যেহেতু চিন্তা করলাম যে আসলে আমাদের ইতিহাস যতটুকু আমরা জানি বা যতটুকু জানি না, ততটুকু মানে সবটুকু হয়তো বা জানতে পারবো না, কিন্তু যতটুকু জানা যায় ততটুকু জানার চেষ্টা থেকে আমার মনে হলো যে যে বইগুলো পড়া দরকার বা যে বইগুলো পড়লে কিছু জানা যাবে, তার মধ্যে এইটা মনে হলো একটা বই হইতে পারে। অনেকে বলছিল, অনেকে সাজেস্ট করছিল, তো সেই জায়গা থেকে আমি এই বইটা কিনলাম। এ বাদেও আমি আমার এক ফ্রেন্ডকে অবশ্য বলেছি যে অবশ্য পাঠ্য যেই
ইতিহাস সম্পর্কিত বইগুলো যেগুলো এখন পর্যন্ত পড়া হয় নাই, তো সেই বইগুলো সম্পর্কে যেন আমাকে একটা লিস্ট দেয়। তো আমি আশা করছি খুব দ্রুতই বাকি বইগুলো কিনে ফেলবো এবং পড়ে ফেলবো। পড়ার পরে বুঝতে পারবো যে আসলে ইতিহাসের কোন বাঁক, কোন দিক সম্পর্কে এখনো পর্যন্ত মানে জানা হয়নি বা জানার চেষ্টা করিনি। হয়তো জানলে বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল, কতটুকু কি। তো সেই জায়গা থেকে আসলে এই বইটা কেনা। তো এই হচ্ছে আমার বইয়ের লিস্ট। আমার মনে হয় আপনারাও যারা বই পড়তে পছন্দ করেন, বই একবার কেনার পর আপনাদেরও খুব ভাল লাগে এই ব্যাপারগুলা, যে নতুন বই, নতুন বইয়ের গন্ধ, নতুন মলাটের গন্ধ। যদিও আমি বইগুলো খুবই সস্তার, কি বলবো, সস্তার মলাটের, সস্তা মলাট বা সস্তা কাগজের বই বলা যায় কিনেছি। তবে আমার মনে হয় বইয়ের গন্ধ সবসময়ই একরকম থাকে, সেটা খুব ভালো জায়গা থেকে কিনলেও যা, খারাপ জায়গা থেকেও কিনলেও তা। তো এই ছিল বলার। থ্যাংক ইউ ধৈর্য ধরে শোনার জন্য। বইগুলো পড়া শেষ হলে আমি হয়তো বা রিভিউ দিতে পারি, চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব দেয়ার। যাই হোক, বেশি বেশি বই পড়ুন, বেশি বেশি বই কিনুন, আর আশেপাশের সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ।